তো ডিয়ার বন্ধুরা, আমি গেছিলাম একটু বিরিয়ানি খেতে। যাই হোক, একটু কাজের সোর্সে গেছিলাম, তা আমি আর আমার ফ্রেন্ড মিলে। তো কাজটা হয়ে গেল, তারপরে একটু প্ল্যান হলো চলো বিরিয়ানি খেয়ে আসি আগে। তো কাছাকাছি আছে অশোকনগর। অশোকনগরের গুগলে সার্চ মারলাম, দেখলাম যে এখানে কি যেন এটা কি লেখা যাচ্ছে, আচ্ছা আমেরিকান দাদার বিরিয়ানি। একটা হাঁড়িও দেখা যাচ্ছে এখানে। তো এই হাঁড়িটা অলরেডি শেষ হয়ে গেছে আমরা আসার আগে। তো যাই হোক, আমার বন্ধুটা তো খুব খুশি, সঙ্গে আমিও খুব খুশি। এখানে আগে তোমার টিকিট কাটতে হয়, টিকিট কাটার মতো একটা সিস্টেম, একটা স্লিপ দেয়। যাই হোক, এখানে গিয়ে নতুন দেখলাম এই জিনিসটা, ভালো লাগলো। তা প্রথমে ডিসাইড করতে পারছিলাম না কি খাবো, চিকেন খাবো না মটন খাবো। তো বন্ধুটা বললো চলো ঠিক আছে চিকেনই খাওয়া যাক। তো বৌদিটাকে চিনলাম না, বৌদি হয়তো সেই দাদার, আমেরিকান দাদার বউ হতে পারে, জানি না কে। যাই হোক, অনেক প্রতীক্ষার পরে আশা করা স্লিপ দিয়েছে। স্লিপে কি একটা লেখা আছে, কি লেখা আছে বুঝতে পারছি না। বন্ধুটাকে বললাম দেখাতে, অল্প একটু দেখা গেল। প্রচুর লোকের আয়োজন, এরা কিন্তু লাইন দিয়ে আছে আমাদের সামনে ওরা। তারপর আমি একটা বিরিয়ানির হাড়ির দিকে গেলাম। তা হাড়িতে তো অল্প কিছু আছে, আশা করা যায় এতে আমাদের কিচ্ছু হবে না। ওই জন্য আমরা হতাশ হয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। যদিও এখানে লাইন দিতে হয় খেতে গেলে। হ্যাঁ, এবার দেখো চিকেন বিরিয়ানি দুটো 170 টাকা, মটন 320 টাকা। ভালোই ভিড় ছিল আমরা যখন গেছিলাম ফার্স্ট টাইম। নতুন ধরনের, নতুন এক্সপ্রেস, যদিও ব্লগার বা কিছুই না। এ দেখো এখানে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, মানে বিরিয়ানি বলতে রাইস। এরা এসে পুরো বুফে সিস্টেমের মতো, মানে কি বল দিয়ে যাচ্ছিল। আর এটা সামনে দেখো, এই দোকানটা সব সেমই দিচ্ছে, কিন্তু এই দোকানে এসে মাছি তাড়ানোর মতো কাণ্ড। তো দেখে খারাপ লাগছিল। আমরা অনেক দূর থেকে গেছি, ম্যাপটা গ্লিচ হয়ে দেখাচ্ছিল কত 31 কিমি, কিন্তু ওর থেকে বেশি আমাদের জার্নি করতে হয়েছিল। তো হাতে ঘড়ি ছিল না, তাও ওয়েট করে যাচ্ছি দীর্ঘ 40-45 বা 1 ঘন্টা হয়ে গেছিল। তারপরে আসলো এই হাঁড়িটা, হাঁড়িটা তুলছে। আমরা তো খুব এক্সাইটেড, কারণ ব্লগের কোনো এক্সপিরিয়েন্সই নেই আমাদের, ব্লগার বা ব্লগ করার। তাও খুব এক্সাইটেড ছিলাম। সান্টা ক্লজের জামা পরিয়ে দিচ্ছে দেখো বিরিয়ানির হাঁড়িটায়, জামা পরিয়ে দিল সান্টা ক্লজ। এখন যদিও 26শে ডিসেম্বর চলছে, জিঙ্গেল বেল জিঙ্গেল বেল। তো এখন ঢাকনা খুলবে। যাই হোক, কালারটা দেখে তো সেই লাগলো, যদিও ব্লগাররা বলে, কিন্তু আমি সিরিয়াসলি যখন গিয়ে ফার্স্ট টাইম দেখলাম, আমার তো মানে বিশালই মনে হচ্ছিল। কালারটা খতরনাক কালার ছিল, আর গরম গরম বিরিয়ানি একদম মানে বিশাল ফ্লেভার দিচ্ছিল। আর এটা দেখে তো নিজেকে ব্লগারই মনে হচ্ছিল, এটা যখন ছড়াচ্ছিল। কিন্তু এই ঘিটা দেওয়ার জন্যেই কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসে, কিন্তু বেশি খাওয়া যায় না। তাই আর কি চলছে। কি যেন খুঁজছে, খুঁজেই পাচ্ছে না। আচ্ছা, এই ঝাঁঝরি হাতা, এটা দিয়ে কোদাল কোপানোর মতো কোপাচ্ছে।
দাদা তুমি তো প্রতিদিন দেখো, আমাদের একটু দেখতে দাও। কেউ হাসবে না কিন্তু আমার কথা শুনে, ঠিক আছে? মাঝে মধ্যে একটু লজ্জা লজ্জা পাই। আই এম মোর এক্সাইটেড লাস্ট পর্যন্ত কি হয়। দেখি কোদাল কোপানোর মতো তোমার কুপিয়েই খাবারটা তো যাচ্ছে। খতরনাক। ওই সাইডে একটা বাচ্চা এসে ও দেখছে, ও ভাবছে কি হচ্ছে ভেতরে, ওরও জানার খুব ইচ্ছা। ও দেখো গোলুমোলু করে তাকাচ্ছে। আরে এ দাদা তো কোদাল কুপিয়ে যাচ্ছে কুপিয়ে যাচ্ছে, সে হচ্ছে না। বাহ, এবার দেখি কি যেন ওঠাচ্ছে, রাইসে ওঠাচ্ছে উপরে, কেটে কেটে নিচের রাইস গুলো ওঠাচ্ছে। তা যাই হোক, অনেকক্ষণ ধরে ওঠাচ্ছিল, আমি একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। এই যে দেখো বিরিয়ানি, নিচে এটুকু তেল বা গ্রেভি যাই বলো না কেন আছে, তাই সেগুলো উপরের দিকে দিচ্ছে। আর মাংসর পিসগুলো মানে একদম পারফেক্ট ছিল। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, 85 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, মানে চিকেন এক পিসই থাকছে, মানে বিশাল ব্যাপার। আরে বিরিয়ানির লেগ পিসও থাকছে, যদি আমি চেয়ে নিয়েছিলাম, কিন্তু মাংসর পিসও যথেষ্ট বড় ছিল। এটা নিচের ওই তেল বা গ্রেভি যেটা বললো সেটা তুলছে। আলুর পিস, নতুন আলু, শীতের, কিন্তু আমরা যখন নিয়েছিলাম অতটা মানে ভালো লাগলো না আলুটা। রাইসের পরিমাণ তো অনেকটাই দিচ্ছিল। যাই হোক, আমি যদিও একবার নিয়েছিলাম, একবার বলতে একবারেই আমার হয়ে গেছিল রাইস যতটুকু দিচ্ছিল। এটা আবার নামিয়ে রেখে দিচ্ছে। ও দাদা বড় একটা, আমাকে দেখে কি বড় পিস দিচ্ছে নাকি কে জানে, কিন্তু বড় বড়ই পিস ছিল সব। রাইস রাইস দেখো পরিমাণে কিন্তু প্রচুর দিচ্ছে কোয়ান্টিটিতে। এটা হচ্ছে আমি আমার এখানে থালা। কি খালি খালি দাঁড়িয়ে আছি, আমার কি মনে হচ্ছে? ভীষণ গরম ছিল, ওই জন্য বের করতে পারছিলাম না। তোমরা একটু রাইসটাও দেখো আর ইয়েটাও দেখো, পিসটা কিন্তু ভালোই, আর ভালোই গলেও গেছিল। শেয়ার আমার সাবস্ক্রাইব বন্ধু করে তো দিও, নিয়ে খাওয়া তোমাদের শুরু কাছে করে দিয়েছিল আমিও যদিও, থাকলো। আমাকে বলছিল ধন্যবাদ।